7% জিডিপি লক্ষ্যমাত্রা ধরে প্রায় 3 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, কৃষি ও পল্লী উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়ন খাতি বেশি গুরুত্ব পাচ্ছে বাজেটে। রাজস্ব আদায় হবে আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। ধরা হচ্ছে 2 লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা থাকছে প্রায় 1,76,000 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত আয় 35,000 কোটি টাকা। বৈদেশিক অনুদান থেকে ধরা হচ্ছে 7,000 কোটি টাকা। 97,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। বাজেটে ভর্তুকি বাবদ রাখা হচ্ছে 24,000 কোটি টাকার বেশি। নতুন পে স্কেল বাস্তবায়নে বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়ছে প্রায় 54%। আর এটি এবারের বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় বলে মনে করা হচ্ছে। তবে বাজেট ঘাটতি জিডিপির 5%-এর মধ্যেই রাখার চেষ্টা করবেন অর্থমন্ত্রী। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস, ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে 55,800 কোটি টাকা, আর বাকিটা আসবে বিদেশি সাহায্য থেকে। এবারও কর ব্যবস্থায় আসছে কিছু পরিবর্তন। ব্যক্তি করমুক্ত আয়ের সীমা 2,20,000 থেকে বাড়িয়ে 2,40,000 টাকা করা হতে পারে। কমানো হতে পারে কর্পোরেট করের হারও। শাকিলা হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।